যেদিকে পদ্ম ফুল টুল হয় মানে ছোট পড়া যেখানে আছে 108 জপের ওখানেও আছে, কোথাও একটা দেখলাম ওখানেই হয়তো। যেখানে বেশি গাছ না মানে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। এই যে মায়াপুরের গুরুকুল, বেশিরভাগ বিদেশি বাচ্চারাই মানে এখানে পড়ে, যার নাম হচ্ছে শ্রী রূপানু পারমার্থিক বিদ্যাপীঠ। ঝুলন যাত্রা ছিল এখানে, এই লেফট সাইডে শ্রীরাধা। শ্রীরাধা এরকম বৃন্দাবনে থাকে। শ্রীরাধা এর ভিতর ঝুলন মেলা হয় মানে এর ভিতর ছিল প্রভুপাদ আশ্রম। এটা জলে ফোটা ফোটা পড়ছে সব। এখানে একটা ডিভোশনাল স্টল আছে, ভক্তি বেদান্ত বুক স্টল। ডিভোশনাল আইটেমস অ্যান্ড বুকস আর অ্যাভেলেবেল হেয়ার। বৃষ্টির মধ্যে আর কি কোনো রকমে ঘুরতে হবে এখন। ওই যারা মহাপ্রভুর ছবি আছে সুন্দর এখানে। গাড়িতে লেখা হরে কৃষ্ণ ইস্কনের গাড়িটা। তাই এই আর কি সব অবস্থা শ্রুতি ভবনে গিয়ে। এমনি সময় করাই যেত ভিডিও, বাট বৃষ্টির মধ্যে দেখাচ্ছি। অলরেডি বৃষ্টি পড়ছে। এই শ্রুতি ভবন এগুলো দেখানোই হয়নি কিছু তেমন। এখন দেখে দিচ্ছি। গোশালা চলে এলাম, এই সময় লাগে না তো, হেঁটে হেঁটেই আসছে। অনেকে গরুর গাড়িতে আসে, সেটা ঠিক আছে, এক্সপেরিমেন্ট করে যে গাভী দর্শন শুরু হয়ে গেছে এখান থেকে। কিন্তু টোটোয় আসার কোনো মানে হয় না তখন, যারা হাঁটতে পারে। আমার একটু পায়ে সমস্যা হচ্ছে এখন, দেখা যাক কী হয়। গোশালার গেট, বৃষ্টি পড়ছে, সব স্টল আছে, উপরে হচ্ছে গাভীরা থাকে। কাদা হয়ে গেছে সব। ইন ক্যামেরায় নিয়ে আসলাম এখানে আপনাদের। জলের যা ফোঁটা পড়ছে সব। এই ডোনেশন বক্সটা তোলার মতো, প্রচুর টাকা। এখানে মালয়েশিয়ার টাকা দেখেছিলাম আগের বার এসে। অনেক বিদেশিরাও দান করে তো সব। গোশালায় তো এলাম, বাট আর তেমন ঘোরা যাবে না, হয়তো এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে এখানে লোকজন ছিল, সামনে যাওয়া যাচ্ছিল না। এই যে সব গাভীরা রয়েছে এখানে। এইসব গরুর খাবার দাবার আছে। ওইদিকে যারা ঘুরতে যাচ্ছে তারা কোনোদিন আসেনি হয়তো আগে। আমরা অনেকবার এসেছি, আমাদের এমন কিছু এনেই। আর এখানে এই যে সব গাভীগুলো, ফ্ল্যাশ মারলাম অন্ধকার বলে, তা অতটা দূরে তো ফ্ল্যাশ যাবে না। যাই হোক, এই যে গোসেবার চাট, আর এই গাভীটা বিশাল বড়। ওই দিক থেকে দাঁড়িয়ে আছে সব, এখানে আছে। এটাই ধরতে গেলে, গরু তো চড়তে যায়নি বৃষ্টিতে, সব এখানে আছে ধরতে গেলে। এটাই নাহলে বিকেলের দিকে খুব একটা, বিকেলে পাওয়া যায়, দুপুরের দিকে খুব একটা পাওয়া যায় না, মনে হচ্ছে চড়তে যায়। আজ বৃষ্টি বলে এখানে আছে।
কিন্তু দেখতেও যাওয়া যাচ্ছে না তেমন। যারা যাচ্ছে তারা প্রথমবার এসছে মনে হয় এখানে। ওই দিক যারা যাচ্ছে কাদার মধ্যে, পুরো কাদা না, এই পর্যন্ত কিছুটা ইট দেওয়া রয়েছে সাজানো। সেখানকার ইটগুলো পিছল না, এটাই সেই সময় যাবো, সেই হচ্ছে ধান রাখবো, আর এদিকে আসবো আর আসার দরকার নেই। না, খাবার নিয়ে চলে যাচ্ছে বলে। হ্যাঁ থাকতে পারে। দোতলার সিঁড়ি কোথায়? সিঁড়ি কোথায় দোতলায় ওঠার? ওইটা এই সাইডে সিঁড়ি আছে। এরা যায় মনে হয় সেখানে, এই দেখার জন্য আমার যায় না হয়তো কেউ। আর এই আছে, ডু নট ফিড দ্য কাউস উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া খাওয়ানো যাবে না গরুকে। জয় গৌ মাতা, জয় গোপাল। এইসব খাবার নাম ঝুস। গোমাতাদের খাবার এসে গিয়েছে। তবে টাকাগুলো কাজে লাগে, সেটাই খাও না। জয় গো মাতা, জয় গোপাল। এখানে সুন্দর সুন্দর পেন্টিং করে রেখেছে, এগুলো তো ভালোই। তারপর ওইখানে খুব সুন্দর ময়ূরের পালক দিয়ে। আর গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, স্পেশাল গৌ পূজা। ওই আজকে হচ্ছে বামন দ্বাদশী, কালকে একাদশী ছিল, আমরা এলাম। একাদশী শ্যামা চালের খিচুড়ি করেছিল অন্নদান কমপ্লেক্সেও। আজকে হচ্ছে বামন দ্বাদশী। ভালো ভালো তিথি চলছে এখন আমরা যখন এসছি। জয় গো মাতা, জয় গোপাল, নিতাই গৌতমানন্দ হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী সীতারাম, নিতাই গো সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল।